নমস্কার বন্ধুরা, সঞ্চয়িতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো ডিমের ঝোল বা ডিমের কারি। আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেখাবো। এখানে সব ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমের খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। ডিম রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে ডিমের পরিমাণ হিসেবে মশলাটা তৈরি করে নিতে হবে। আমি 9-10টা ডিমের পরিমাণ হিসেবে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে মশলার মধ্যে আছে 2 মিডিয়াম সাইজের টমেটো, 2 পেঁয়াজ, 10-12 কোয়া রসুন আর 2 ইঞ্চি আদা। 2 পেঁয়াজের থেকে একটা পেঁয়াজ রেখে দিয়ে বাদবাকি সব মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এখানে তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণে ডিমগুলো ফেটে গায়ে লাগবে না। এবার ওই একই তেলের মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 2 এলাচ, 3টে লবঙ্গ আর 2 ইঞ্চি দারচিনি ফোড়ন দেব। ফোড়নটা 20-30 সেকেন্ড হয়ে যাওয়ার পর যে 2 পেঁয়াজের থেকে একটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকে কুচি করে তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এবারে সব মশলাটা 5 মিনিট মতো কষাতে থাকবো। 5-7 মিনিট পর গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে 3-4 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কড়াইয়ের সঙ্গে লেগে যাতে না যায় কিংবা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই রকমভাবে আমি 2-3 বার কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দেওয়ার পরেও বেশ 5-7 মিনিট মতো কষাতে হবে। আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। ডিম আর আলু মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। এখানে আমি 500 ml জল ব্যবহার করেছি। ঝোলটা ফোটার সময় 4টে লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে এখানে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে সার্ভ করে নিয়েছি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।